বাংলাদেশের সাধারণ নির্বাচন আগামী 17 ফেব্রুয়ারি। মনোনয়ন দাখিল পর্বের মধ্যেই চলতি রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে মঙ্গলবার দীর্ঘ রোগভোগের পর শেষ 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের প্রাক্তন তথা প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির আমৃত্যু চেয়ারপারসন খালেদার মৃত্যু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক জীবনে প্রবল ভারত বিরোধী ছিলেন খালেদা। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করে বিএনপির বর্তমান সুপ্রিমো খালেদা পুত্রকে সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খালেদা খানম 1945 সালে অবিভক্ত বাংলার সাবেক জলপাইগুড়ি ও বর্তমান উত্তর দিনাজপুরে চাঁদবাড়িতে জন্ম খালেদার। ডাকনাম ছিল পুতুল। তার বাবা ইস্কানন্দর মজুমদার ছিলেন চা ব্যবসায়ী। দেশভাগের পর 1947 সালে মজুমদার পরিবার পূর্ব পাকিস্তানের দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। 1971 সালে তা স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। ভারতে জন্ম হলেও বাংলাদেশের 3 দফার প্রধানমন্ত্রী বা বিএনপি নেত্রী হিসেবে বরাবরই ভারত বিরোধী অবস্থান বজায় রেখে চলেছিলেন। 1965 সালে তৎকালীন পাক সেনা অফিসার জিয়াউর রহমানকে বিয়ে করেন। সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপির নেত্রী হিসেবে 1877 সালে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 1981 সালের মে মাসে ফের সামরিক অভ্যুত্থানে যখন জিয়াউর রহমান নিহত হন, সেই থেকেই বিএনপির হাল একা হাতে দেখেছিলেন খালেদা। আমৃত্যু তিনি বিএনপির সর্বোচ্চ পদে ছিলেন। তিনি 3 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত বিরোধিতায় ছিলেন তার রাজনীতির ভরকেন্দ্রে। 1971 সালের মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভূমিকা নিয়ে বাংলাদেশের ঘরোয়া রাজনীতির বিরোধ মাথাচাড়া দেয় খালেদা 3য় দফায় প্রধানমন্ত্রিত্বকালে। মুজিবকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সংঘাতে তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে দিল্লির তরফে লীগের প্রতি নমনীয়তা প্রদর্শন, উল্টো দিকে প্রধানমন্ত্রী হিসেবে খালেদার চীন ঘনিষ্ঠতা দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলেছিল। তিস্তার জল বন্টন ও ফারাক্কা ব্যারেজ নির্মাণ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। শেখ হাসিনা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলে সেই সম্পর্ক মসৃণ হলেও বাংলাদেশের অভ্যন্তরে বিএনপির 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনী ও জামাতের মতো মৌলবাদী শক্তি বোঝাপড়া করায় লীগের সঙ্গে সংঘাত তীব্রতর হয়। ক্ষমতাচ্যুত হয়ে একাধিক দুর্নীতির অভিযোগে হাসিনা জামানায় জেলবন্দী হয়েছেন খালেদা। ভারত যতই লীগ তথা হাসিনার প্রতি নমনীয় হয়, ততই খালেদা তার কট্টর ভারত বিরোধী অবস্থানকে পুঁজি করে রাজনৈতিক জমি পোক্ত করতে থাকেন। তার সহজাত মিত্র হিসেবে তিনি জামাত ও একাধিক মৌলবাদী শক্তিকে পাশে পান। দীর্ঘ রোগাক্রান্ত খালেদা বিএনপির নেতৃত্বে সংকট ডেকে আনে। গত 2024 সালে জুলাই আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও তার ভারতে আশ্রয় নেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন করতে চলেছেন। ভোটের প্রাক্কালে হাসিনা জামানায় দেশান্তরী হওয়া খালেদা পুত্র তারেক রহমান দেশে ফিরে দলের হাল ধরেছেন। এখন দেখার তার মায়ের ভারত বিরোধী অবস্থান সম্পর্কে তিনি কি অবস্থান নেন। একই সঙ্গে খালেদার প্রয়াণে সহানুভূতির হাওয়ায় বিএনপির ভোটে বাড়তি সুবিধা পায় কিনা। কলকাতা টিভি।